আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুবই ছোট একটা সূরা, কিন্তু এর অর্থ অনেক গভীর, সূরা আল কাউসার নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাছে যে কিছু টেক্সট আছে, সেখান থেকে এর প্রেক্ষাপট, এর মানে আর ব্যাখ্যাগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। সূরাটা আসলেই ছোট, মাত্র ৩টা আয়াত, কিন্তু এর ভেতরের বার্তাটা অনেক, অনেক বিশাল। হ্যাঁ, আর নামটাও কেমন ইন্টারেস্টিং, আল কাউসার। এর মানে তো প্রচুর কল্যাণ বা প্রাচুর্য, তাই না? ঠিক, দি অ্যাবান্ডেন্স। এটা আসলে আল্লাহর তরফ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের জন্য একটা বিরাট উপহার আর কি, একটা সান্ত্বনাও বটে। চলুন তাহলে একটু গোড়া থেকে শুরু করি। এই সূরাটা এর পরিচিতিটা যদি একটু বলেন। এটা তো মাক্কি সূরা। হ্যাঁ, এটা মক্কায় নাজিল হওয়া সূরা, কোরআনের ১০৮ নম্বর সূরা। আয়াত সংখ্যা মাত্র ৩টা। আর নাজিলের ক্রম অনুযায়ী, কিছু মতানুসারে এটা ১৫তম সূরা। আচ্ছা, আর এর পেছনের কারণটা কি এমন ঘটেছিল যে এই সূরা নাজিল হলো? কারণটা বেশ দুঃখজনক আসলে। মক্কায় তখনকার পরিস্থিতি তো নবীজির জন্য বেশ কঠিন ছিল। এর মধ্যে তার পুত্র সন্তানরা শৈশবেই মারা যান। হুম। আর তখনকার আরবে বুঝতেই পারছেন, পুত্র সন্তান না থাকাটা বিরাট একটা অপমানের বিষয় মনে করা হতো। বংশ টিকবে না, এই রকম আর কি। হ্যাঁ, বংশধর নিয়ে তাদের ধারণাটা ওরকমই ছিল। তো এই সুযোগে কুরাইশদের একজন নেতা ছিল আল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে নিয়ে ঠাট্টা করে, বলে যে উনি তো আবতার। আবতার মানে? মানে হল লেজ কাটা, নির্বংশ, যার কোনো ভবিষ্যৎ নেই, যার নাম টিকে থাকবে না, এই রকম অপমানজনক কথা। ভাবুন তো, সন্তান হারানোর শোক, তার উপর এই রকম কথা। ওহ, এটা তো খুবই কষ্টদায়ক। ভীষণ। ঠিক এই রকম একটা সময়েই আল্লাহ এই সূরাটা নাজিল করেন। এটা একই সাথে নবীজিকে সান্ত্বনা দেওয়া আর ওই উপহাসের একটা জোরদার জবাব। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আল্লাহ একদিকে নবীজিকে ভরসা দিচ্ছেন। হ্যাঁ, যে তিনি মোটেই আবতার নন, বরং তাকে কল্পনাতীত প্রাচুর্য দেয়া হয়েছে, ওই কাউসার দেয়া হয়েছে। আর অন্যদিকে যারা তাকে উপহাস করছে, তাদের আসল পরিণতির কথাও জানিয়ে দিচ্ছেন। এই কাউসার বা প্রাচুর্য বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধুই দুনিয়ার ধন সম্পদ? না না, শুধু সেটা না, এর অর্থ অনেক ব্যাপক। প্রথমত, আল্লাহ তাকে দুনিয়া আর আখিরাতে যে অশেষ কল্যাণ দিয়েছেন, নবুবত, কোরআন, জ্ঞান, হেদায়েত, তার সম্মান, তার উম্মতের বিশাল সংখ্যা, এই সবই এর মধ্যে পড়ে। হুম। তবে এর একটা খুব নির্দিষ্ট অর্থ হাদিসে এসেছে, সেটা হলো জান্নাতের একটা বিশেষ নদী। হ্যাঁ হ্যাঁ, ওই হাদিসটার কথা মনে আছে। আনাস ইবনে মালিকরা বর্ণনা করেছেন না, যেটার বর্ণনা শুনলে অবাক হতে হয়। ঠিক বলেছেন। ওই হাদিসটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জান্নাতের একটা নদী, যার দুই পার নাকি ফাঁপা মুক্তার তৈরি তাঁবুর মতো। সুবহানাল্লাহ। আর পানি? পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর এর কাদা বা মাটি হল কস্তুরীর মতো সুগন্ধি। যে একবার এর পানি পান করবে, সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। মাশাআল্লাহ, কি অসাধারণ বর্ণনা! এটা শুনলেই তো মনটা শান্ত হয়ে যায়। ১০০ বার। এই বর্ণনাটাই তো কাউসারের বিশালতা বুঝিয়ে দেয়। আচ্ছা, এবার আয়াতগুলোর দিকে একটু দেখি। হ্যাঁ, চলুন। প্রথম আয়াত তো সরাসরি এটাই বলছে। ঠিক, আল্লাহ বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, মানে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। একদম সরাসরি ঘোষণা, কোনো সন্দেহ নেই। এরপর দ্বিতীয় আয়াতে একটা নির্দেশ আসছে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, মানে অতএব আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই নির্দেশটা কেন? শুধুই কি শুকরিয়া আদায়ের জন্য? শুকরিয়া আদায় তো অবশ্যই। আল্লাহ এত বড় একটা নিয়ামতের কথা বলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বান্দার কি করা উচিত? তো আল্লাহ বলছেন শুকরিয়া হিসেবে দুটো কাজ করতে, একনিষ্ঠভাবে তারই জন্য নামাজ পড়তে আর তারই জন্য কোরবানি করতে। আচ্ছা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। তখনকার আরবে তো মানুষ আল্লাহ ছাড়াও বিভিন্ন দেবদেবীর নামে পূজা করত, বলি দিত। হ্যাঁ, শিরক তো প্রচলিত ছিল। তো আল্লাহ এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে সমস্ত ইবাদত, সমস্ত উৎসর্গ, নামাজ হোক বা কোরবানি, সবকিছু হতে হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। এটা তাওহীদের একটা জোরালো শিক্ষা। ঠিক, মানে কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে এবাদতকে খালেস করার নির্দেশ। একদম। আর শেষ আয়াতে সেখানে আসছে সেই মোক্ষম জবাবটা,
ইন্না শানিয়াকা হুয়াল আবদার। নিশ্চয় যে আপনার শত্রু সেই তো লেজ কাটা, নির্বংশ। বাহ, কি জোরালো কথা! তাই না? আল্লাহ যেন বলছেন, হে নবী, যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে নির্বংশ বলে, আসলে তারাই তো সব ভালো কিছু থেকে কাটা পড়েছে, তাদের নাম নিশানাই তো মুছে যাবে, তারাই তো আসল আবদার। আর ইতিহাস তো সেটাই প্রমাণ করে, তাই না? নবীজির নাম, তার আদর্শ তো আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তার শত্রুদের অনেকের নাম তো আজ কেউ জানেও না। ঠিক তাই। কাজেই কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে তার মাপকাঠি দুনিয়ার বংশ বা ক্ষমতা নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক, তার দেওয়া কল্যাণ, এগুলোই আসল। আচ্ছা, এই সূরার কি বিশেষ কোনো ফজিলত বা মাহাত্ম্যের কথা আলাদাভাবে বলা আছে? মানে এটা পাঠ করলে নির্দিষ্ট কোনো সোয়াব বা এমন কিছু? দেখুন, অন্যান্য কিছু সূরার মতো এই সূরা পড়ার জন্য স্পেসিফিক কোনো ফজিলতের কথা খুব স্পষ্টভাবে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় না। তবে এই সূরার বিষয়বস্তু নিজেই তো এর বিশাল ফজিলত। তা ঠিক। বিশেষ করে কাউসার নদীর যে প্রতিশ্রুতি, সেটাই তো বিরাট ব্যাপার। আর একটা বিষয় বলা হয় যে এই সূরা যখন নাজিল হয় তখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। এর চেয়ে বড় মাহাত্ম্য আর কি হতে পারে? ঠিক বলেছেন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, সূরা আল কাউসার হলো আল্লাহর পক্ষ থেকে একটা সান্ত্বনা, একটা বিশাল প্রতিশ্রুতি আর শত্রুদের জন্য একটা সতর্কবার্তা। হ্যাঁ, আর আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে শুধু তারই ইবাদতের মাধ্যমে। নামাজ, কোরবানি, এসব কাজের মাধ্যমে, যা হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। একদম। আর এখানেই হয়তো আজকের দিনের জন্য একটা চিন্তার বিষয়ও থেকে যাচ্ছে, তাই না? কি রকম? আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা আছে। খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। আসলেই তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রাচুর্য বলতে কি বুঝি? টাকা পয়সা, নাম যশ, নাকি অন্য কিছু? আর কে আফতার বা কল্যাণ থেকে বঞ্চিত? যার সন্তান নেই সে, নাকি যার ভালো কাজগুলো টিকে থাকে না, যার প্রভাব মুছে যায় সেই? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের কাজের নিয়ত, কাজের ধরন আর আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতার মধ্যে। ঠিক, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। কার কাজটা টিকে থাকছে আর কারটা হারিয়ে যাচ্ছে? এর মূল সূত্রটা হয়তো এই ছোট্ট সূরার মধ্যেই আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমিন। খুবই সুন্দর আলোচনা হলো। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।